গরুর গোশত খাওয়ার পর এই দুটি খাবার কখনো খাবেন না। যদি আপনি খান তাহলে আপনার মারাত্মক ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু কিছু খাবার এমন যে খাবারগুলো যদি আপনি খান তাহলে আপনার হজম শক্তি হতে অনেক সময় নেই। এই খাবারটা যখন আপনার পেটের মাঝে যাওয়ার পরে যখন হজম শক্তি যখন হবে না তখন যেই কোনো ধরনের রোগ আপনার শরীরের ভিতরে বাসা বাঁধতে পারে, আর এই রোগটাই আপনাকে টেনে টেনে আপনাকে মৃত্যুর মুখে দাঁড় করায় দিতে পারে। এই জন্যে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি আমাদেরকে বলে দিয়েছেন, এমন খাবার তুমি কখনো খাবে না যে খাবার তোমার স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। এই জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান তারাও প্রমাণ করেছেন, কারণ গরুর গোশত হচ্ছে একটা শরীরের মাঝে একটা শক্তি জোগাড় করে। এটার মধ্যে অনেক পরিমাণের ভিটামিন রয়েছে, অনেক শক্তিশালী একটি খাবার। এই গরুর গোশত খাওয়ার পরে যদি আপনি এই দুইটা খাবার যদি আপনি খান তাহলে বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা নয়, আজকের চিকিৎসা বিজ্ঞান তারা এটা প্রমাণ করেছে। এক নাম্বার হচ্ছে গরুর গোশত খাওয়ার পরে আপনি কখনো দুধ জাতীয় খাবার খাবেন না, দুধ খাবেন না। কারণ দুধ হচ্ছে এমন একটি খাবার যেটা খেলে আপনার হজম শক্তি একটু দেরিতে হয়। আপনার নবী যখন মরুভূমির প্রান্ত দিয়ে যখন হাঁটতেন, ৩-৪ দিন যাবৎ পেটের ভিতরে খাবার ছিল না, তখন আল্লাহর হাবিব দুধ যখন খেতেন ৩-৪ দিনের উপবাস, এই দুধ খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন উপবাসগুলাকে মিটাইয়ে দিতেন। তাহলে বুঝেন তো কি পরিমাণ শক্তি আর কি পরিমাণ ভিটামিন রয়েছে দুধের ভিতরে। এই জন্যে দুধ এবং গরুর গোশত এই দুইটাকে একসাথে কখনো খাবেন না। যদি খান তাহলে হজম শক্তি হতে অনেক সময় নেবে, আপনার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 90%। ২ নাম্বার হচ্ছে, যেহেতু আমাদের সামনে কোরবানি আসতেছে, অবশ্যই আমাদেরকে এগুলাকে স্মরণ রাখতে হবে। ২ নাম্বার হচ্ছে গরুর গোশত খাওয়ার পরে দুধ জাতীয়, খালি শুধু দুধ নয়, দুধ জাতীয় যত খাবার রয়েছে ওই খাবারগুলাকে বর্জন করতে হবে। তা না হলে এই খাবারগুলা যদি আমরা খাই আমাদের স্বাস্থ্য সুস্থ থাকবে, দূরের কথা আমরা অসুস্থ হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই খাবারগুলাকে যেন আমরা ভালোভাবে বুঝে যেন খাইতে পারি, স্বাস্থ্য যেন সুস্থ রাখেন, ভালোভাবে আল্লাহ পাকের রেজামন্দি যেন হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন।